গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আপনাদের সাথে চলে আসছি আজকে একটা আমার গার্ডেনের ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভালো লাগবে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বাট অনেক গরম পড়ে গেছে লন্ডনে। আমার গাছে পানি দেওয়া হচ্ছে না, দেখেন গাছের কি অবস্থা। আজকে পানি দিব গাছগুলোতে, তো আপনাদের সাথে আগে আমি শেয়ার করে দিই, কারণ আজকে গতকালকে থেকে এত বাতাস লন্ডনে। তো লিলি ফুলগুলো আমার কেমন হয়েছে গার্ডেনে বিস্তারিত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি, আশা করবো ভালো লাগবে। প্রথমে যে ফুলটা দেখতেছেন সেটা হলো ইয়েলো কালার লিলি। এটা আমি টপে করেছি, আর এটা থেকে প্রতিটা বাঞ্চে প্রতিটা স্টিকে 2টা করে ফুল ফুটেছে, কারণ এগুলো হলো আপনার করে ফুল ফুটেছে, এক একটাতে 2টা করে ফুটে, একটা করে ফুটে। আচ্ছা, এগুলো হলো বাচ্চা ছিল, 4-5 বছর পর এগুলো গাছগুলো বড় হয়েছে, এর জন্য এগুলিতে 2টা করে ফুল আসছে। আগামী বছর হয়তো 3টা ফুল আসবে। দেন এখান দিয়ে আমার অনেক গাছ ছিল। এটা হলো পিঙ্ক লিলি। এটা আজকে দেখতে পাচ্ছেন গোলাপি হয়ে গেছে। এটা কিন্তু 2 দিনের ভিতরে 3-4টা করে ফুটে যাবে। তো এটার ফাইনাল লুক হলো এটা দেখেন এটা হলো মাদার গাছ যেটাকে বলা হয়। এই গাছটাতে একসাথে 4টা-5টা করে ফ্লাওয়ারের বাঞ্চ আসে লাইক দিস, বাট এটা যখন একসাথে ফুটে তখন খুবই সুন্দর লাগে। তো এটা হলো পিঙ্ক কালারের। আমার পিঙ্ক কালার খুবই কম, 3-4টা গাছ। এই যে এখানে একটা আছে পিঙ্ক কালার, এটাতে হলো 3টা-4টা কলি আসছে। তো এক একটা বাঞ্চে আপনার 4টা, 5টা, 6টা, 2টা এরকম করে পাবেন। প্রতি বছরই এগুলি ফুল আসবে, একবার লাগিয়ে এলে হয়ে যাবে। এটা হলো কালার লিলি, আগে আপনাদের অনেকবার দেখেছি। এটা হলো সেন্টেড লিলি। এটা একটু আগামী মাসে ফুটবে, জুলাইয়ের দিকে ফুটবে। এটা যে দেখেন, এটা একদম নিচ থেকে কলি আসে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টার মতো কলি আসছে। এটা যখন ফুটবে একদম পুরাটা সেন্টেড হয়ে থাকবে আমার গার্ডেন, আর খুবই সময় নেয়, লং লাস্টিং করে। এই লিলিটা আপনারা নিতে পারেন। এটার নাম যদি চান আমি আপনাদেরকে নেক্সট ব্লগে বা কমেন্টে জানিয়ে দিব। দেন অ্যানাদার লিলি হলো এটা ক্রিমি লিলি বা হোয়াইট লিলি বলা যায়। এটাতে দেখেন একসাথে আসছে আপনার 2, 4, 6, 7টা, একটা বাঞ্চে 7টা লিলি আসছে। দেখেন একটা গাছ, এই যে এরকম একটা স্টিক, আর স্টিকের ভিতরে 7টা ফুল। তো কেমন লাগে দেখতে? দেখেন তো মাশাআল্লাহ, সেরকম না, সেম ইয়েলোতে এরকম এটাতে একটা স্টিক আসছে। এটা ডিপেন্ড আপনার যেগুলো মাদার গাছ, মানে যেগুলো আমি বাল্ব লাগিয়েছিলাম সেগুলোতে এরকম ঝুপা ফুল আসবে। এটাও 6 to 7 ফ্লাওয়ার আসছে। আর এগুলো 7-8 বছর, মানে আমার এই লিলি গাছ হলো 10 বছরের হবে। তো 10 বছর ধরে আমার এই গাছগুলো আমি একবার কিনে বাল্ব লাগিয়েছি। আলহামদুলিল্লাহ প্রতি বছরই এত সুন্দর ফ্লাওয়ার পাই। তো আপনারা যদি লিলি গাছ লাগাতে চান তাহলে কিন্তু এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির ভিতরে লিলি বাল্ব বাজারে চলে আসবে শপিংয়ে। তো আপনারা শপে কিন্তু চেক করলেই পেয়ে যাবেন। আর এটা ফুল আসবে জুনের দিকে, ঠিক আছে? তো জুনের দিকে ফুল পেয়ে যাবেন। কিছু আসবে জুনে, কিছু আছে জুলাই, তো ডিপেন্ড। তো এইগুলো আমার সব জুনের। আজকে জুনের হলো 23 তারিখ। এই 23 তারিখে সব ফুল ফুটে গিয়েছে, মানে এটা আই থিঙ্ক 20 তারিখে বা 19 তারিখে সব ফুল ফুটে গিয়েছে। আর এইটা হলো জুলাইয়ের ফ্লাওয়ার। এটা ফুটতে সময় লাগবে, দেখতেই পাচ্ছেন এখন একদম বাচ্চা কলি। এটার কলি কিন্তু এরকম বড় একটা কলি আসবে। এই যে আমার আরেকটা পিঙ্ক, এটা মনে হয় ইয়েলো বা হবে, মনে হচ্ছে ইয়েলো। তো এটা হলো বাচ্চা, দেখতেই পাচ্ছেন একদম ছোট। আর স্টিকটা অনেক মানে চিকন, যে স্টিকগুলি মোটা হয় সেগুলি থেকে অনেকগুলি আসে। এটা দেখেন কত হেলথি। এইটাতে আপনার 5টা কলি আসছে। তো আপনারা যদি লিলি লাগাতে চান অবশ্যই আপনারা গার্ডেন করতে পারবেন, যারা লিলি লাভার তাদের জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ যারা গার্ডেন লাভার তাদেরকে শেয়ার করে দিবেন। তো আজকের ব্লগটা আপনাদের সাথে এখানে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে দেখেন আরেকটা লিলি যে ফুটে গিয়েছে। আর তারপরে আমার নেক্সটে আসবে হলো মেরিগোল্ড। মেরিগোল্ডের গাছগুলো বড় হয়ে গেছে, কিছু ফ্লাওয়ার চলে আসছে। তো মেরিগোল্ডগুলো আমি আগামী মাসে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বা 2 সপ্তাহ পরে। এখানে সব মেরিগোল্ড যখন শেষ হয়ে যাবে তখন আসবে ডালিয়া। তো আমি সব মানে একটার পর একটা গাছ যেন আমার গার্ডেনে থাকে আমি সেভাবে। এইটা দেখেন ইয়েলো কালারটা মাশাআল্লাহ ফুটে গিয়েছে। এটা দেখেন একটা পোকার মতো হয়েছে, তো স্প্রে করতে হয়। তো এখানে সব ডালিয়া গাছগুলো, এখানে সব হলো মেরিগোল্ড গাছগুলো। তো এই ছিল আজকের একটা ছোটোখাটো আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।